নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো সর্ষে পাবদা। সর্ষে পাবদা আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি বন্ধুরা। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, আমি এখানে পাবদা মাছ নিয়েছি, আমি 5 পিস নিয়েছি। মাছ আমার এখানে 300 গ্রাম মাছ আছে। এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লঙ্কা দেবো 1 চামচ। আগেরটা ঝাল লঙ্কা ছিল। বন্ধুরা, এই পাবদা মাছের রেসিপিটি আমি খুবই সহজভাবে, খুবই কম সময়ের মধ্যে রেসিপিটি আমি করে দেখাচ্ছি। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আমি এখানে সানরাইসের সর্ষে পাউডার নিয়েছি। আমি প্যাকেটটা কেটে নেব। এই সানরাইসের সর্ষের পাউডার আমি এখানে 2 চামচ দিয়ে দেবো। 2 চামচ সর্ষে পাউডার। এখানে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। লঙ্কাটা, নুন লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আমি 2 চামচ টক দই দেবো। সব কিছু উপকরণগুলো আমি খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। অল্প আমি কালো জিরে নেব, অল্প সর্ষের তেল দিয়ে আমি সব কিছু ভালো করে মেখে নিলাম। নিয়ে আমি 5 মিনিটের মতন রেখে দেব। 5 মিনিট আমি ঢেকে রেখে দিয়েছিলাম বন্ধুরা। আমি কড়াই বসিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। কড়াতে আমি সর্ষের তেল দেব। তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নেব। কড়ার গায়ে আমি লাগিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। আবার অল্প আমি 1 চামচ কালো জিরে দিলাম। কালো জিরেটা একটু ভাজা হয়ে যাবে, মানে সুন্দর একটা গন্ধ বেরোবে। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দেবো। নাড়ার পরে লঙ্কাটা এবারে একে একে মাছগুলো আমি দিয়ে দেবো। কড়ার চারিপাশে আমি সাজিয়ে দেব। এবার আমি যে মাছগুলো দিয়ে দিয়েছি, মাছের যে মশলাটা আমি দিয়ে দেবো। মশলার থালাটা ধুয়ে আমি অল্প জল দেব। জল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এক খুন্তি দিয়ে হালকা করে একটু নেড়ে দেবো। আমি গ্যাসটা মিডিয়ামে করে এখন কিছুক্ষণ ঢেকে দেবো। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। 5 মিনিট পর আমি একবার খুলে নিয়েছি। দিয়ে মাছগুলো এবার আস্তে আস্তে প্রত্যেকটা মাছ এরকম উল্টে দেবো। এই পাবদা মাছ কিন্তু খুবই নরম বন্ধুরা, খুবই আস্তে আস্তেই উল্টাতে হবে। খুব সাবধানে উল্টাতে হবে। এরকম করে বাকি মাছগুলো আমি এইভাবে উল্টে দিচ্ছি। মাছগুলো সব উল্টে দিয়েছি। আবার আমি 5 মিনিট এইভাবে ঢেকে রেখে দেবো, গ্যাসটা মিডিয়ামে। বন্ধুরা, আরও আমি 5 থেকে 6 মিনিট পরে আমি খুলছি। আমার কিন্তু একদম রেডি, দেখুন বন্ধুরা, হয়ে গেছে। সবশেষে আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। আমার এই পাবদা মাছের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।